সুপ্রিয় বন্ধুরা, আগামী ২ দিনের মধ্যে একটি জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। সেখানে সবচেয়ে বড় স্বস্তির কথাটা হলো যে প্রফেসর ইউনূস সাহেব এবং তার যে সরকার, তার যে হিংসাত্মক সরকার, সেই থেকে বাংলাদেশ মুক্ত হচ্ছে। কিন্তু একটি বিষয় বা কয়েকটি বিষয় আপনাদের আমি স্মরণ করিয়ে দিতে চাই। কারণ আমরা তো আসলে গোল্ডফিশ মেমোরি নেশন। আমরা আসলে খুব একটা অতীতকে মনে করতে পারি না। প্রফেসর ইউনূস সাহেব যেদিন আসলেন, সেদিন থেকে তিনি যেসব কার্যক্রমগুলো করেছেন, তার মধ্যে দেশকে শুধু বিভাজনই করেছেন। দেশে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করেছেন। নিরপেক্ষতার তো কোনো প্রমাণ ছিলই না। আসলে তিনি তো নিরপেক্ষ না, তিনি হচ্ছেন গণ অভ্যুত্থানের সরকার। তো গণ অভ্যুত্থানে যে সরকার আসবে, সেই গণ অভ্যুত্থানের আশা, নিরাশা, দুরাশা তা তো প্রতিফলন করবেনই। এবং সেটা করতে যেয়ে ফেসিবাদকে সরিয়ে আর এক নব্য ফেসিবাদের তিনি জন্ম দিয়েছেন। তার সবচেয়ে বড় যে ফেসিবাদী আচরণ ছিল, সেটি হচ্ছে তিনি প্রেসের সামনে আসেননি, আপনাদের মুখোমুখি হননি। আপনারা কি বলেছেন না বলেছেন তাতে কিছু যায় আসে না। তার কয়েকটি পোষা প্রাণী, ডাস্টবিন শফিক, তার ভাতিজা, এদেরকে দিয়ে সংবাদকর্মী বা সাংবাদিকদের সামলিয়েছেন। তারা একদম কেউ একদম ভাব নিয়েছেন যে কিছু বুঝেন না, আবার কেউ অতি বুঝেন। সেটা দিয়ে আমাদের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দিয়েছেন, সমাজতন্ত্র বাদ দিয়েছেন, একটি প্রহসনের গণনির্বাচন করে যাচ্ছেন, এবং সেখানে আবার নিজেরা প্রচারণা চালাচ্ছেন। আওয়ামী লীগকে কি বলে ব্যান করেননি, কিন্তু তার কার্যক্রম ব্যান করে ড্রামা করছেন, একটি পাতানো ইলেকশন করছেন, তারপরে পোর্ট দিয়েছেন, বন্দর দিয়েছেন, রোহিঙ্গাদের বললেন যে আগামী ঈদে তারা দেশে যেয়ে ঈদ করবেন। যত সব মিথ্যা, মানে প্রমিস, সেই প্রমিসগুলো করেছেন। বাণিজ্য চুক্তি কি করেছেন আপনারা কিচ্ছুই জানেন না। আপনারা যদি অন্যদিকে চিন্তা করেন যে সেটা হচ্ছে যে উনি বিভিন্ন বন্দরগুলোকে লিজ দিয়েছেন না বেচে দিয়েছেন, ৩০ বছর ৪০ বছরের জন্য দিয়েছেন। মানে এই ব্যাপারগুলো আমাদের কাছে সবসময় উজ্জ্বল রেখেছেন তিনি। তারপরে আসেন নির্বাচন কমিশন সংস্কার নিয়ে তিনি করেছেন, নির্বাচন সংস্কার নিয়ে করেছেন। কেক, রুটি, হালুয়া খেয়ে অনেক দিন যাবৎ তিনি ওই প্রফেসর আলী রিয়াজ থেকে শুরু করে বাদ পড়া যেসব মালগুলো বাইরে ছিল, সেগুলোকে নিয়ে এসেছেন। এনে উনি দেখিয়েছেন যে বাংলাদেশে বিনিয়োগ উড়ে উড়ে আসবেন, বাংলাদেশের মানুষ উড়ে উড়ে যে বাংলাদেশের উন্নয়ন করবেন। সেটা তো করতেই পারেননি, বরংস বাংলাদেশে একটি বিভাজনের দেশ তৈরি করেছেন। এই বিভাজন থেকে উনি সর্বশেষ ওনার প্রতিশোধের যে হানা, সেটা দিয়ে বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছেন হি ডাজন্ট ওন দ্য বাংলাদেশ।